সবাইকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশের মানুষের মনে রাখতে হবে এখনো কিন্তু গাজার মানুষ এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। তার বাইরে যেটা বলবো, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশে যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তুরস্ক সরকার, তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। পরিস্থিতিটা কেমন দেখেছেন? কঠিন সময়টা কঠিন তো অনেকগুলি জিনিস, এটা ঠিক আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় গেছে, কিন্তু গাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না। যেই জিনিসগুলি হয়েছে সেটা প্রথমে আমাদের একেবারে শুরু থেকে যেই জিনিসগুলি ছিল, একেবারে প্রস্তুতির দিক থেকে অনেকগুলি সতর্কতার ব্যাপার ছিল, নিরাপত্তার ব্যাপার ছিল, অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন, আপনাদের জানানো যায়নি নিরাপত্তার কারণে, কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি চলতে হয়েছে। আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই 24 তারিখে সম্ভবত সেপ্টেম্বরে, তখন আমি নিউ ইয়র্কে। তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব, কাজে আমি ওখান থেকে আম্মান যাই, আম্মান থেকে দোহা যাই, দোহা থেকে ঢাকায় আসি, ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই। রোমের থেকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল 28 তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের ব্রিন্দিসি বোধহয় জায়গাটার নাম, হ্যাঁ ব্রিন্দিসি, ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে। কাজেই যেটা করি, রোম পর্যন্ত যাই, রোম থেকে আবার রাতের বাস নিয়ে 10.5 ঘন্টা গিয়ে লেচেতে যাই, সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই, ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি 29 তারিখ সকালে পৌঁছাই। সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল, ট্রেনিংয়ের ব্যাপার ছিল। পরের দিন সকালবেলা আমরা রওনা দিই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি। তারপরে আমাদের আগে ছোট 8টা ফ্লোটিলা রওনা দিয়েছিল, তারপরে আমরা রওনা দিই। এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা পুরো সব কিছুর মধ্যে, অনেক বড় অন্যদের থেকে। এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা, এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল, কারণ এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইসরায়েলে, সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে এই সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের। কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ত্রাণ ছিল, ত্রাণ দেবার উদ্দেশ্যে না, আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম। কিন্তু
যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে, এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে। এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে, সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। আরো জানতে পারবেন আজকে প্রেস কনফারেন্স লাইভে যুক্ত হয়েছে। 3টার সময় আরো জানতে পারবেন বই ঠিক আছে। হ্যাঁ, লড়াই করুন আমাদের হিরো ব্যথা পাবেন ভাইয়া, খেয়াল করে সরি না দেখেন ভাই, আপনারা ব্যথা পাবেন কিন্তু। সামনে বসবি, সামনে বসবি। সামনে বসছে, আমরা পিছাই পিছাই। 21 টেলিভিশন লাইভে যুক্ত হচ্ছে এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত সময়। ভাই আপনার ফ্ল্যাশটা নিয়ে একটু জসিম সিটটা ঠিক করে দেন। এই মোবাইল ভাই একটু ব্যাগে দেন, মোবাইলটা ব্যাগে দেন। আপা আরে ভাই ধন্যবাদ। আমরা একটু নেই, এই মুহূর্তে দেখছেন শহীদুল ইসলাম তার পরিবার এবং রয়েছেন, তাদেরকে নিয়ে গাড়িতে উঠেছেন এবং যথারীতি গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝখানেই ওনার যারা পারিবারিক সদস্য, ওনার সতীর্থ যারা রয়েছে তারা এখানে এসেছেন এবং তাকে চেক চেক রিচেক। ঠিক আছে। ভাই নেন 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 নেন। ছবি কিন্তু সংগ্রহ করছেন এই মুহূর্তে শহীদুল ইসলাম আরেকবার Free, free Palestine! Free, free Palestine! From the river to the sea! Palestine will be free! ওকে 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 ভাই এক্সিলেন্ট করবেন। এই
হাস্যজ্জ্বল চেহারা দুটো শহীদুল আলমের ভিতরে কিন্তু আমরা কথা বলছি। কিছুক্ষণ আগে সেই মহেন্দ্র খান শহীদ ইসলাম এসেছেন, তার সুযোগ এখনও রয়েছে। এখানে কিছুটা ভিড় রয়েছে, গুটি গুটি বৃষ্টির মাঝে যারা এসেছেন এখান থেকে সুস্থকে ফুলে তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন এবং তিনি কিছুক্ষণ থেকে তার সেখানে আটক হওয়ার একটু সংক্ষিপ্ত বর্ণনা করে এখান থেকে উনি গাড়িতে দুটো প্রস্থান করেছেন, যেহেতু দীর্ঘ ক্লান্তি শেষ করে এখানে এসেছেন। এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য আবার আপনাদের সামনে আসবো। ঠিক ততক্ষণ সবাই 21 টেলিভিশন লাইভে যুক্ত থাকুন, 21 লাইভ ফলো করুন, শেয়ার করুন এবং যে কোনো মন্তব্য কমেন্ট জানান। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। 21 টেলিভিশন ইসলাম মাইদিন রিপোর্ট, 21 টেলিভিশন।